হয়ে গেছে প্রোপাইনের ছবি। প্রোপাইনের ছবি এঁকে ফার্স্ট স্টেপে আমি তাহলে Hg+2H+H2O দিচ্ছি, দিয়ে আমার ফার্স্ট স্টেপে মার্কনিক অফ ফ্যাশনে একটা করতে হবে। মার্কনিক অফ ফ্যাশনে তাহলে সেই কার্বনে উইচটা লাগাবো যেখানে নাম্বার অফ হাইড্রোজেন মিনিমাম। তাহলে প্রোপাইনের ছবি আঁকলাম, একে আমি ফার্স্ট স্টেপে ট্রিপল বন্ডটা ভেঙে দিয়ে একখানা কার্বন লাগালাম ওইচ, আরেকখানা কার্বন লাগালাম হচ্ছে এইচ, বুঝতে পারলাম। এটাও নিজের মতন করলাম। ওকে করে আমি ওটা এনল ফর্মটা আঁকলাম। তাহলে এনল ফর্মটা আমার কী হচ্ছে, তাহলে প্রোপাইনের ছবি কি, প্রোপাইনের ছবি হচ্ছে খাতাম দেখেছিস তো, CH3 সিঙ্গেল বন্ড সি ট্রিপল বন্ড CH হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আমার প্রোপাইনের ছবি। আমি সাপোজ এইভাবে আঁকলাম। যদি আমি এইভাবে আঁকি, তাহলে বল এদিকে তাকা, তুই তোর মতন এগেছিস। যদি আমি এইভাবে আঁকি, এই স্ট্রাকচার ওয়াইজ কোন কার্বনে OH লাগবে আর কোন কার্বনে H লাগবে, লেফট রাইট করে বল। আমার এই স্ট্রাকচার ওয়াইজ কোন কার্বনে H লাগবে আর কোন কার্বনে OH লাগবে, রাইট সাইডে কি লাগবে, OH। আমার সেই কার্বনে গিয়ে মাইনাস চার্জ ওয়ালা পার্ট, তার মানে OH মাইনাসটা আমার সেই কার্বনে লাগবে যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কম। এই কার্বনের নাম্বার অফ হাইড্রোজেন কটা, 0। এই কার্বনের নাম্বার অফ হাইড্রোজেন কটা, একটা। তার মানে আমার কোন কার্বনে গিয়ে OH লাগবে, এই কার্বনে লাগবে হচ্ছে OH। তুই তো স্ট্রাকচার মতন যেখানে গেছিস সেখানে তুই একইভাবেই OH-টা অ্যাড করলি। তাহলে আমার স্ট্রাকচার ওয়াইজ এটা হয়ে গেল এনল ফর্ম, অ্যাজ ওয়েল অ্যাজ আমার কিটো ফর্ম হয়ে গেল হচ্ছে এটা। তাহলে আমার স্ট্রাকচার ওয়াইজ এনল ফর্ম হয়ে গেল এটা, কিটো ফর্ম হয়ে গেল হচ্ছে এটা। তাহলে কিটো ফর্মটা আমার হচ্ছে কি বেসিক্যালি অ্যাসিটোন, আর এনল ফর্মটা আমার ওইটা হয়েছে। তাহলে আমি বুঝতে পারলাম তুই তো স্ট্রাকচার মতন যেরকম এগেছিস। তাহলে এটা হচ্ছে আমার কিটোএনল টটোমেরিজম করলাম। পরের কোশ্চেন কোশ্চেন লেখ কনভার্ট অ্যাসিটিলিন টু অ্যাসিটালডিহাইড। কনভার্ট অ্যাসিটিলিন টু অ্যাসিটালডিহাইড। অ্যাসিটিলিন থেকে অ্যাসিটালডিহাইডের কনভার্সন ঠিক আগের যে কোশ্চেনটা করলাম সেটাই আমি করলাম, যেটার মধ্যে আমি আগের ঠিক যেটা মেকানিজম না তোকে দেখালাম কিটোএনল টটোমেরিজমের পার্ট, ঠিক আগের যেটা করলাম অ্যাসিটিলিনের মধ্যে Hg+2H+H2O এই যে সব H2O দিয়ে দিয়েছিলাম, যে টটোমেরিজম করলাম, পরে আমার প্রোডাক্ট হয়ে গেছিলো। অ্যাসিটিলিনের মধ্যে দিয়েছিলাম Hg+H2O, এই তো আগেরটা যেটা আমি বোর্ড থেকে এইমাত্র সরিয়ে দিয়েছি, তুই খাতার মধ্যে দেখতেই পাচ্ছিস। তাহলে আমি অ্যান্সার কীভাবে লিখবো, অ্যাসিটিলিন থেকে অ্যাসিটালডিহাইডের কনভার্সন করার সময় আমাকে এত কিছু গল্প লেখার কোনো দরকার নেই। তাহলে আমি অ্যান্সার লিখছি এটা কীভাবে করবো, অ্যাসিটিলিনের ছবি আঁকবো, এরোর উপরে ডাইরেক্ট লিখে দেবো HgSO4 H2SO4 H2O, প্রোডাক্ট সাইডে ডাইরেক্ট লিখে দেবো CH3CHO। ঠিক আগেরটা কিটোএনল করে করলাম, অ্যাসিটিলিনের মধ্যে ওয়াটার অ্যাড করেছিলাম, কিটোএনল টটোমেরিজম করলাম, তারপরে তোকে ফেনল আঁকতে দিলাম, সেটাই আমার ছিল হচ্ছে ওটা অ্যাসিটিলিন থেকে অ্যাসিটালডিহাইড। তাহলে এই কনভার্সন করার সময় আমার কোনো এনল ফর্ম আঁকার দরকার নেই। তাহলে আমি কীভাবে করলাম, অ্যাসিটিলিনের ছবি আঁকবো, অ্যাসিটালডিহাইডের ছবি আঁকবো, মাঝখানে HgSO4 H2SO4 H2 লিখে দেবো, আমাকে এনল ফর্ম আননেসেসারি দেখানোর দরকার নেই। পরের কোশ্চেন কনভার্ট প্রোপাইন টু অ্যাসিটোন। কনভার্ট প্রোপাইন টু অ্যাসিটোন। প্রোপাইন থেকে অ্যাসিটোনের কনভার্সন, কনভার্ট প্রোপাইন টু অ্যাসিটোন। এক্স্যাক্টলি প্রোপাইন থেকে অ্যাসিটোনের কনভার্সন এইমাত্রই তোকে কোশ্চেনে দিলাম। এরকম এই যে প্রোপাইন মলিকিউল ছিল, Hg+2H+H2 দিয়েছিলাম, ওর মধ্যে যে এনল ভার্সন হয়েছিল ওর মধ্যে ভাই টটোমেরিজম হলে অ্যাসিটোনটা আমার ফর্ম হয়ে যাবে। তাহলে এটার অ্যান্সার আমি ডাইরেক্ট একেবারে লিখবো এরকম CH3C≡CH, মানে প্রোপাইন, ওর মধ্যে ওটা দেবো প্রোডাক্ট ডাইরেক্ট আমি লিখবো হচ্ছে অ্যাসিটোন। তাহলে প্রোপাইনকে ডাইরেক্ট আমি ওর মধ্যে HgSO4 H2SO4 H2 দেবো, প্রোডাক্ট সাইডে আমি অ্যাসিটোন লিখে দেবো, আমার কোনো রকম কোনো এনল ফর্ম আঁকার দরকার নেই। বোঝা গেছে? তাহলে প্রোপাইনের ছবি আঁকলাম, এর উপর ডাইরেক্ট দিলাম HgSO4 H2SO4 H2O, প্রোডাক্ট আমি এঁকে দিলাম হচ্ছে অ্যাসিটোন, প্রোডাক্ট আমি আঁকলাম হচ্ছে অ্যাসিটোন। বোঝা গেছে? চল বুঝতে পেরেছি। কোশ্চেন লেখ এবার, ফাইনাল প্রোডাক্টটার ছবি আঁকবি। ড্র স্ট্রাকচার অফ কিটো ফর্ম when butane, BUTYNE, when butane undergoes water addition. When butane undergoes water addition. Draw structure of keto form when butane undergoes water addition. তাহলে বিউটাইনের ছবি আঁক, একে ওর মধ্যে তোকে ফাইনাল প্রোডাক্টটাই পরীক্ষাতে আঁকতে দেবে। তাহলে তুই এবার ওটার মধ্যে এডিশন করে ফাইনাল প্রোডাক্টটা আঁক।
হয়ে গেছে। বিউটাইনের মধ্যে তুই ওয়াটার অ্যাড করলি ফার্স্টে, এনল ফর্ম হলো, তারপরে কিটো এনল টোটামিলিজমের খেলা খেললি। তো বিউটাইনের ছবি আমার ছিল হচ্ছে CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড C ট্রিপল বন্ড CH, এটা ছিল বিউটাইন। তো বিউটাইনের মধ্যে আমি মার্কনিকফ ফ্যাশনে ওয়াটার অ্যাড করলাম। C ট্রিপল বন্ড CH, এটা ছিল হচ্ছে আমাদের বিউটাইন। বিউটাইনে এই কার্বনে লেগে আছে একটা হাইড্রোজেন, এই কার্বনে লেগে আছে 0টা হাইড্রোজেন। তাহলে কোন কার্বনে উইচ লাগালাম, লেফট না রাইট? উইচটা কোন কার্বনে লাগালাম, লেফট না রাইট? লেফটে লাগালাম হচ্ছে উইচ, রাইটে লাগালাম হচ্ছে হাইড্রোজেন। এটা এনল ফর্ম, পরীক্ষাতে আমার এনল ফর্ম আঁকার কোনো দরকার নেই। এটাকে আমার কিটো নিয়ে যেতে হবে। কী করবো কিটো নিয়ে যেতে গেলে বল কী করবো? এই চলে যাবে এই কার্বনের কাছে, এই ডাবল বন্ড চলে যাবে হচ্ছে এখানে। এতক্ষণ ধরে তাই করছিলাম। তাহলে প্রোডাক্টটা আমার এটা হচ্ছে প্রোডাক্ট। প্রোডাক্টের নাম কী হবে? IUPAC বল, কী হবে বল? বিউটান 2 ওন। ঠিক আছে, বিউটান 2 ওন মানেই বিউটান ওন, কারণ বিউটান 3 ওন বলে কিছু হবে না। তাহলে বিউটান 2 ওন মানেই বিউটান ওন। ঠিক আছে, চলে হচ্ছে বিউটান ওন। খাতা হেডিং দে পরেরটা 5 নম্বর মেথড। 5 নম্বর মেথড লেখ, ফ্রম কার্বক্সিলিক অ্যাসিড। 5 নম্বর মেথড, ফ্রম কার্বক্সিলিক অ্যাসিড। ফ্রম কার্বক্সিলিক অ্যাসিড ব্র্যাকেটে লেখ, by dry distillation of calcium salt, by dry distillation of calcium salt, by dry distillation of calcium salt, by dry distillation of calcium salt। চল দেখ, আমার কাছে আছে হচ্ছে এই অ্যাসিডটা HCOOH। HCOOH এর নাম কি? ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড হচ্ছে আমাদের কমন নেম, আর IUPAC নেম কি? মিথানোইক অ্যাসিড। IUPAC নেম হচ্ছে মিথানোইক অ্যাসিড, আর কমন নেম হচ্ছে ফর্মিক অ্যাসিড। তো ফর্মিক অ্যাসিড, তুই বলতো ফর্মিক অ্যাসিড তো অ্যাসিড, আমি ভাই এখান থেকে কোন H+টা পাবো? এই হাইড্রোজেনটা না এই হাইড্রোজেনটা? লেফটেরটা না রাইটেরটা? রাইট। এটা তার কারণ কি? কারণ ওটা তো COOH এর পার্ট। এটাকে একবার জিজ্ঞেস করেছিলাম, এটা অ্যান্সার দিয়েছি। ঠিক আছে, ওটা COOH এর পার্ট, ঠিকই আছে, এটা COOH এর পার্ট। তাহলে ভাই আমি এখান থেকে H+টা পাবো। অ্যাকচুয়াল রিজনটা কি? অ্যাকচুয়াল রিজন হচ্ছে ভাই এই হাইড্রোজেনটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাথে লেগে আছে। তাহলে অক্সিজেনের মাথায় মাইনাস চার্জটা ডেভেলপ করবে, এই হাইড্রোজেনের মাথায় প্লাস চার্জটা আমার ডেভেলপ হবে। তাহলে আমি যদি এর মধ্যে ভাই একটা বেস দিই, অনেক রকমই তো বেস পসিবল। চলো আমি এর মধ্যে দিলাম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড। ক্যালসিয়াম হাইড্রক্সাইডের ফর্মুলা কী হয়? ক্যালসিয়াম হাইড্রক্সাইডের ফর্মুলা কী হয় বলতো? জোরে বল, জোরে বল। COH2। ঠিক আছে, ক্যালসিয়াম হাইড্রক্সাইড এটা। তাহলে ভাই অ্যাসিড বেস রিয়াকশন আমার এর মধ্যে হবে। অ্যাসিড বেস রিয়াকশন এবার আমি প্রোডাক্ট আঁকবো। তাহলে ভাই বেস থেকে যাবে OH মাইনাস, আর অ্যাসিড থেকে যাবে হচ্ছে H+, এদের মধ্যে হবে অ্যাসিড বেস রিয়াকশন। তাহলে অ্যাসিড বেস রিয়াকশন আমি প্রোডাক্ট আঁকছি। কীভাবে প্রোডাক্ট আঁকবো? এখান থেকে H+ বেরিয়ে যাবে, এখান থেকে যদি H+ বেরিয়ে যায় তাহলে আমি পেয়ে যাবো হচ্ছে এই আয়নটা, এর মাথায় মাইনাস হবে, অবভিয়াসলি বুঝতে পারলাম। এখান থেকে যদি H+ বেরিয়ে যায় আমি পাবো হচ্ছে এখান থেকে এই আয়নটা HCOO-। এই বেরিয়ে যাওয়া H+ আর বেসের OH- কম্বাইন করে ওয়াটার বানাবে। আর বেসের মধ্যে যে ক্যালসিয়াম +2 আছে ভাই, এই মাইনাসের সাথে ভাই এই ক্যালসিয়াম +2 আয়নিক বন্ড ফর্মে বোঝা যাচ্ছে? হ্যাঁ ভাই বুঝতে পারছি, এক্স্যাক্টলি এই জিনিসই তো হতো অ্যাসিড বেস রিয়াকশন, এটাই হতো। HCl এর সাথে NaOH এর রিয়াকশন করবো, H+ OH- বেরিয়ে যাবে ওয়াটার হয়ে, আর Na+ আর Cl- মানে বাকি দুজন আমার কম্বাইন করবে। এখানেও তাই হচ্ছে, এই আয়ন আর ওই আয়ন কম্বাইন করছে করে আমার এটা হলো। আর ওয়াটার আমার প্রোডাক্ট লিখতে হবে না। আচ্ছা বল, প্রোডাক্ট এখনো ঠিক আছে কমপ্লিটলি? এখনো কমপ্লিটলি ঠিক হয়নি, তার কারণ কি? চার্জ এখনো ব্যালেন্স হয়নি। +2কে স্যাটিসফাই করতে গেলে আমার দুখানা মাইনাস দরকার। তাহলে দুখানা মাইনাস আমাদের আমি একখানা মাইনাস দেখতে পাচ্ছি, আরেকখানা মাইনাস কী হবে? আরেকখানা সেম আয়নই হবে, আরেকখানা সেম আয়নই আমি পাবো। মিডিয়ামের মধ্যে আমি সাপোজ এই আয়নটা আমি পেয়েছি। ঠিক আছে, বুঝতে পারলাম। তো ভাই এটাকে অ্যাকচুয়াল স্ট্রাকচার এরকম, এই স্ট্রাকচারটা দেখবি বইয়ের মধ্যে এইভাবে লেখে নি। বইয়ের মধ্যে কীভাবে লিখেছে? বইয়ের মধ্যে জাস্ট তোর ভাই কনসেপচুয়াল ক্ল্যারিটির জন্য এটাকে করে দিয়েছে এরকম, দাগ দিয়ে শো করে দিয়েছে। ঠিক আছে, যদিও দাগ দিয়ে আমার আয়নিক বন্ড শো করে না কোথাও, তোর বইয়ের মধ্যে এরকম দাগ দিয়ে শো করে দিয়েছে, বুঝতে পারলাম। এটাকে আরও শর্টে কীভাবে লেখা যায়? আরও শর্টে লেখা যায় হচ্ছে HCOO, কবার আছে? দুবার। এটাকে আরও শর্টে এইভাবে লেখে HCOO, দুবার আছে, তাহলে হোল টু, দেন CA, HCOO তার হোল টু CA। এটাকে শর্টে এইভাবে লেখে HCOO তার হোল টু CA। বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝতে পারলাম, HCOO তার হোল টু CA। তাহলে আমাকে ফার্স্ট স্টেপে কিন্তু প্রোডাক্টটা আঁকতে দেবে। আমার ভাই পরীক্ষার সময় এরকম কিছু করার দরকার নেই, না আমি এটা আঁকবো না আমি এটা আঁকবো, সবচেয়ে ভালো আমি এইভাবে এঁকে দেবো, এইভাবে লিখে দেবো, এটা আমি লিখতে পারবো। বোঝা গেল? তাহলে পরীক্ষার সময় এরকম ডট ভার্সন মাইনাস প্লাস এসব না দেখিয়ে, এইরকম দেখিয়েছে বইতে, আমি এসব না লিখে এইভাবে লিখে দেবো, অসুবিধার কিছুই নেই, বুঝতেই পারছি। HCOO হোল টু দুবার আছে CA।
এই আয়নটার HCOO মাইনাস, এই আয়নটার নাম কি হবে? ফর্মেট আয়ন। এক্স্যাক্টলি, কেন? তার কারণ HCOO ছিল ফর্মিক অ্যাসিড, তাহলে এই আয়নটার নাম হচ্ছে কি? ফর্মেট আয়ন। এই আয়নটার নাম হচ্ছে ফর্মেট আয়ন। ফর্মেট আয়ন, তাহলে এই মলিকুলটার নাম কি হবে বলবেন? ক্যালসিয়াম ফর্মেট। তাহলে এটা হচ্ছে আমি ক্যালসিয়াম ফর্মেট। ক্যালসিয়াম ফর্মেট, তাহলে এই যে HCOO তার হোল টু সি পেলাম, এটার নাম হচ্ছে কি? ক্যালসিয়াম ফর্মেট। কি ডাই ফর্মেট হয় না? তুই বল MgCl2 তুই ম্যাগনেসিয়াম ডাইক্লোরাইড বলিস না, ম্যাগনেসিয়াম ক্লোরাইডই বলিস, সিম্পল হিসাব। AlCl থেকে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড বলিস না, এক্স্যাক্টলি যেরকম কোঅর্ডিনেশন করতাম সেম গল্প। তাহলে ক্যালসিয়াম আমার ফর্মেট হয়েছে, চল বুঝতে পারলাম ক্যালসিয়াম ফর্মেট। এখন এই যে জিনিসটা পেয়েছি এটা একটা সল্ট, অ্যাসিড বেস রিঅ্যাকশনের সল্ট আমার সবসময় প্রেসিপিটেট হয়, তাহলে এই সল্টটাকে আমি প্রেসিপিটেট পেয়ে গেলাম, প্রেসিপিটেটটা আমি কালেক্ট করে আলাদা করে দেবো, সেপারেট করে দেবো, অসুবিধার কিছু নেই। অ্যাসিড বেস রিঅ্যাকশনের প্রেসিপিটেট তুই স্কুলের লেভেলে দেখেছিস, পুরো প্র্যাকটিক্যাল করার সময় প্রেসিপিটেট পাচ্ছি, প্রেসিপিটেটটাকে আমি ফিল্টার করে সেপারেট করে নিতে পারি। তাহলে আমি এটাকে প্রেসিপিটেটটাকে ফিল্টার করে সেপারেট করে নিলাম, তাহলে আমার কাছে এটা আছে ভাই। এখন এবারে আমি এটাকে কী করবো ভাই? এটাকে আমি ড্রাই ডিস্টিল করব। ড্রাই ডিস্টিল, চল লেখ এটা থেকে এটা দিয়ে লেখ ড্রাই ডিস্টিল। ড্রাই ডিস্টিলেশনের টেকনিক আমি হিট করতে পারি, ঠিক আছে? ড্রাই ডিস্টিলেশন, ড্রাই ডিস্টিলেশন, কোনো কোনো বইতে ড্রাই ডিস্টিলেশন লেখা আছে, কোনো কোনো বইতে হিট দেওয়া আছে। ড্রাই ডিস্টিলেশনের জন্য কী করি? আমি হিট করি ভাই। বাড়ি গিয়ে ইউটিউবে সার্চ করলে তুই ড্রাই ডিস্টিলেশন হাজার হাজার ভিডিও পেয়ে যাবি, ঠিক আছে? ড্রাই ডিস্টিলেশন কীভাবে করছে। ড্রাই ডিস্টিলেশন করলাম, হিট করছি, কীভাবে প্রোডাক্ট লেখার টেকনিক দেখবো, ঠিক আছে? কীভাবে প্রোডাক্ট লেখে মনে আছে আমরা এর আগে কালহনাহ মেথড করেছিলাম ক্লাস 11-এ, যদিও ক্লাস 12 আবারও করবো। Na2CO3 বার করে দিতাম, Na2CO3 বার করতাম, এক্স্যাক্টলি আমরা অ্যালকোহল ফেনল ইথার পড়ার সময় করেছিলাম, সোডিয়াম স্যালিসাইলেট ফেনল যখন বানিয়েছিলাম Na2CO3 বার করতাম, এখানেও সেম জিনিসই করছি। ওখানে Na2CO3 বার করতাম, এখানে আমরা বার করবো হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, CaCO3 বার করে দেবো। তাহলে ড্রাই ডিস্টিলেশন করলে আমার এখান থেকে ভাই CaCO3 বেরিয়ে যাবে, তাহলে CaCO3 আমার বেরিয়ে গেল, ক্যালসিয়াম কার্বনেট। মেন প্রোডাক্ট আমার দরকার ভাই অ্যালডিহাইড বা কিটোন, সেই প্রোডাক্টটা আমি দেখছি, সেটা আমি কোথা থেকে পাচ্ছি। চল এ দেখ কে বেঁচে আছে ভাই, বেঁচে আছে হচ্ছে HCO, আর দেখ এই হাইড্রোজেনটা, বুঝতেই পারছি ভাই এই কার্বনের সাথে এই হাইড্রোজেন লাগালাম, আমি পেয়ে যাচ্ছি HCH, মানে অ্যালডিহাইড পেয়ে গেলাম। তাহলে আমার প্রোডাক্টটা কি হচ্ছে? মেন প্রোডাক্ট আমার যেটা দরকার সেটা হচ্ছে এইটা, HCHও পেয়ে গেলাম। তাহলে প্রোডাক্ট লাগার টেকনিকটা আমি বুঝতে পারলাম, ক্যালসিয়াম কার্বনেটটা আমি বার করে দেবো, আর ভাই বাকি বারটাকে আমি জুড়ে দেবো, ওরকম বোঝা গেছে? তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে আমি বার করে দিলাম আর বাকি বারটা জুড়ে দিলাম, তাহলে প্রোডাক্ট আমার কী হয়েছে? অ্যালডিহাইড আমি এখানে পেয়েছি, অ্যালডিহাইড পেলাম। যদি আমি ভাই এখানে, বোঝা গেছে? তুমি বুঝতে পেরেছিস? চল বুঝতে পারলাম। তো যদি আমি এখানে দেখ ফর্মিক অ্যাসিডের জায়গায় অ্যাসিটিক অ্যাসিড নিতাম, তাহলে এটার ফর্মুলাটা তখন কী হয়ে যেত? অ্যাসিটিক অ্যাসিড নিলে ফর্মুলা কী হতো? CH3COOH। তাহলে তখন যে আয়নটা পেতাম, আমি বোর্ডের মধ্যে আসছে না, তুই ইমাজিন করছিস, তাহলে আমি এখানে দিলাম হচ্ছে CH3COOH, তাহলে এটা হয়ে যেত CH3COO তার হোল টু CA, এগুলো সব CH3 হয়ে যেত এই হাইড্রোজেনগুলো, ওটার নাম কী হতো তখন? ক্যালসিয়াম অ্যাসিডেট। এক্স্যাক্টলি ক্যালসিয়াম অ্যাসিডেট। ফর্মিক অ্যাসিড থেকে পাই ফর্মেট, বেনজোইক অ্যাসিড থেকে পাই বেনজোয়েট, অ্যাসিটিক অ্যাসিড থেকে পাবো অ্যাসিটেট। তাহলে তখন ফাইনাল প্রোডাক্টটা কী হতো বলতো? ফাইনাল প্রোডাক্ট কী হতো বল? কী হতো একটু ভেবে চিন্তা বল। এখানেও CH3, এখানেও CH3, তাহলে ফাইনাল প্রোডাক্টটা কী হতো? জোরে বল, জোরে বল। অ্যাসিডন, এক্স্যাক্টলি CH3COCH3, মানে আমি কিটোনও বানাতে পারি। তাহলে আমি তোকে অ্যালডিহাইড বানিয়ে দেখালাম, আমি কিটোনও বানাতে পারি। লেখ কোশ্চেন লেখ, ইথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড অন রিয়াকশন উইথ ক্যালসিয়াম হাইড্রক্সাইড, ইথানোইক অ্যাসিড অন রিয়াকশন উইথ ক্যালসিয়াম হাইড্রক্সাইড forms A. Ethanoic acid on reaction with calcium hydroxide forms A, comma দিয়ে লেখ, which on dry distillation, which on dry distillation forms B and C, which on dry distillation forms B and C. Identify A, B, C, which on dry distillation forms B, C. Identify A, B, C. যদি তোকে কখনো সেকেন্ড স্টেপের ওই দুখানা প্রোডাক্টটা রাখতে দেবে না, ঠিক আছে? একটাই দেবে রাখতে, বোঝা গেছে? চল শুরু করা যাক। এ কী হবে বল? এ কী হবে? জাস্ট ছবি আঁকবো, ঠিক আছে? এ কী হবে? ছবি আঁকার সময় আমাকে ভাই ফার্স্ট স্টেপটা অ্যাসিড বেস রিয়াকশন হচ্ছে,
তাহলে ফার্স্ট যদি অ্যাসিড বেস রিয়াকশন হয় তাহলে এটা আমার কী হয়ে গেছে, এতক্ষণ অ্যান্সার তো হয়ে গেছে। ইথানোয়িক অ্যাসিড মানে কি ভাই, ইথানোয়িক অ্যাসিড মানে কি, এইমাত্র আমি অ্যান্সার ডিসকাস করেই দিয়েছিলাম, এটা অ্যান্সার ডিসকাস করে তোকে কোশ্চেন দিয়েছি, ঠিক আছে। ইথানোয়িক অ্যাসিড মানে কি, অ্যাসিডিক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড মানে দুখানা কার্বন হলো কার্বক্সিলিক অ্যাসিড মানে অ্যাসিডিক অ্যাসিড। তাহলে এটা ছিল স্টার্টিং মেটেরিয়াল CH3COOH। এ মানে কি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ট্রিট করলাম, তাহলে ওটার ফর্মুলাটা আমার কি হয়ে যাচ্ছে, তাহলে আমি ডাইরেক্ট একদম অ্যান্সার লিখছি, এটা CH3 হয়ে যাবে, এটা CH3 হয়ে যাবে, এটা CH3, এটা CH3। তাহলে এ আমার কি হলো বলতো, CH3COO তার হোল টু সি, বোঝা গেল। এ আমার হচ্ছে CH3COO তার হোল টু সি। আগেরটা আমি ফর্মিক অ্যাসিড দিয়ে করেছি, এটা আমি অ্যাসিডিক অ্যাসিড দিয়ে করছি, তাহলে এ আমার কি হলো CH3COO তার হোল টু সি, বোঝা গেল। এ আমার হচ্ছে এটা, ক্লিয়ার। এ হচ্ছে আমার CH3COO তার হোল টু সি। বি আর সি আঁকতে বলেছে, তো বি আর সি কী হবে বল, তো কিছুক্ষণ আগেই হয়ে গেছিলো। বি কী হবে আর সি কী হবে, বি হবে হচ্ছে আমার অ্যাসিটোন, তাহলে আঁকছি ভাই CH3COCH3, আর সি আমার কী হবে ক্যালসিয়াম কার্বন, যদি তোকে কখনো জিজ্ঞেস করবে না, ক্যালসিয়াম কার্বন জিজ্ঞেসই করবে না, তাহলে হয়ে গেল CH3COCH3 আর CaCO3, ঠিক আছে, বোঝা গেছে। চল পরের কোশ্চেন লেখ, পরের কোশ্চেন লেখ। বেনজোয়িক অ্যাসিডের ছবি আঁক খাতার মধ্যে, বেনজোয়িক অ্যাসিডের ছবি আঁক, পারবি আঁকতে। বেনজোয়িক অ্যাসিডের ছবি আঁকলাম, বেনজোয়িক অ্যাসিডকে অ্যারো দে, অ্যারোর উপর লেখ এ। প্রোডাক্ট সাইডে লেখ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে C6H5, এটা হচ্ছে বেনজোয়িক অ্যাসিড, এর মধ্যে দিলাম অ্যারো, অ্যারোর উপর দিলাম এ। প্রোডাক্ট সাইডে দিচ্ছি C6H5COO তার হোল টু সি এ। বেনজোয়িক অ্যাসিডের মধ্যে দিলাম এ, প্রোডাক্ট সাইডে দিলাম C6H5COO তার হোল টু সি এ, ঠিক আছে। এটার মধ্যে করলাম হচ্ছে ভাই হিট, কোনো কোনো মধ্যে ড্রাই ডিস্টিলেশন দেওয়া আছে। প্রোডাক্ট হচ্ছে বি, এ আর বি কী হবে, এ আর বি কী হবে, ঠিক আছে, এ আর বি কী হবে, এ কী হচ্ছে বল, চল করতে করতে কোশ্চেন লিখতে লিখতে অ্যান্সার বুঝে গেছিস। এ কী হবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে আমার অ্যান্সার এ। বি কী হবে বল, বি কী হবে, একেবারে ছবি খাতার মধ্যে কি বি, আমি কালকে গ্রুপে পাঠিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। সেপ্টেম্বর মাসের ক্লাসগুলোর হবে কি হবে, যেদিন আছে সেদিনই, জাস্ট দুখানা ক্লাস এই মাসে হচ্ছে না, এগেছি ছবি দেখছি। তো আমাদের পরীক্ষা অনেক দিন হয়নি, ঠিক আছে, আগস্ট মাসে একটা পরীক্ষা হয়েছিল, কপিটা দেখে আমি দিয়ে দেবো। তো পরীক্ষাটা আমাদের কবে হবে, মহালয়া থেকে দুর্গাপুজোর আগে, ওই সপ্তাহটাতে, ঠিক আছে। তো প্রোডাক্টের ছবি এঁকেছিস, প্রোডাক্টের ছবিটা এঁকেছিস, চল দেখ মিলিয়ে নে, ঠিকই আছে। প্রোডাক্টের ছবি আঁকছি, প্রোডাক্টের ছবি আমার কী হচ্ছে C6H5COO তার হোল টু সি এ। C6H5 মানে ফিনাইল রিং, COO তার হোল টু সি এ মানে হচ্ছে আমার এই স্ট্রাকচারটা হবে। ক্যালসিয়াম কার্বনেট নিশ্চয়ই আমার এখানে প্রোডাক্ট নয়, ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেট কিন্তু আমার এখানে আঁকতে বলেনি, ক্যালসিয়াম কার্বনেট লিখলে আমার এখানে হবে না। তাহলে কী প্রোডাক্ট হচ্ছে, আমি তো বুঝেছি ভাই, এখানে থেকে বেরিয়ে যাচ্ছে কি CaCO3 বার করে দেবো, CaCO3 বার করে দিলাম। তাহলে আমার প্রোডাক্টটা কী হবে, ফিনাইল রিংয়ের সাথে লেগে থাকবে কার্বনিল, কার্বনিলের সাথে ওদিকে আবার একটা ফিনাইল রিং লেগে থাকবে। তাহলে আমার ছবি হচ্ছে কি এটা PHCO, এর সাথে আবার PHCOPH, একটু ভালো করে ছবিটা আঁকি, PHCOPH, ফিনাইল রিং COPH, ঠিক আছে। সিওর দুদিকে দুখানা বেনজিন। চলো আমি এদিকে তোর দুখানা ভার্সান আজকের জন্য আঁকলাম, এই ভার্সানটা হচ্ছে এতক্ষণের জন্য, আর এই ভার্সানটা নেক্সট 30 মিনিটের জন্য, ঠিক আছে। হ্যাপি বেনজিন, স্যাড বেনজিন। তো ভাই মলিকুলটার নাম কি, এটার নাম হচ্ছে লেখ বেনজোফেনন, BENZO। পরীক্ষার সময় এরকম হ্যাপি স্যাড লিখে আসবে, ঠিক আছে, তাহলে টিচার তোকে স্যাডের দিকে নিয়ে যাবে, ওকে। মলিকুলটার নাম কি বেনজোফেনন, BENZO PHENONE, বেনজোফেনন। চল খাতায় নিয়ে আমাদের আজকের ক্লাসে লাস্ট ইয়ার ফর মিক্সচার অফ অ্যাসিড
যদি এখন অবধি এটা আসেনি, পরের টপিকটা এখন অবধি বোর্ডে আসেনি। ফর মিক্সচার অফ অ্যাসিড, ফর মিক্সচার অফ অ্যাসিড। তো এতক্ষণ ধরে আমরা ভাই একটা একটা অ্যাসিডকে নিয়ে ক্যালসিয়াম সল্ট বানিয়ে ডিস্টিল করছিলাম। এবার আমরা করবো হচ্ছে মিক্সচার অফ অ্যাসিড নিয়ে ক্যালসিয়াম সল্ট বানিয়ে ডিস্টিল করবো, ঠিক আছে? তাহলে এই মিক্সচার অফ অ্যাসিড এখনও অবধি বোর্ডে আসেনি, বোর্ডে যে আসেনি সেটা তুই খাতা নিজের মতন লিখে রাখবি। এবার ধর আমি নিচ্ছি মিক্সচার অফ অ্যাসিড, আমি নিলাম হচ্ছে HCOOH, আর আমি নিচ্ছি হচ্ছে সাপোজ CH3COOH। মিক্সচার অফ অ্যাসিড আমি নিলাম, নিয়ে আমি এই মিক্সচারটাকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ট্রিট করলাম। তাহলে কি কি পাবো? পাবো হচ্ছে HCOO তার হোল টু CA, এটা পাবো। এটার ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন করলে এটা পাই, অ্যাসিড বেস রিয়াকশন। অ্যাজ ওয়েল এজ আমি এর সাথে পাবো হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের করেসপন্ডিং ক্যালসিয়াম সল্ট পাবো। এই দুখানে আমি পেলাম, এটা আর ওটা পেয়েছি, এটা আমি বুঝতে পারলাম। দুখানে অ্যাসিডকে নিয়ে আমি ট্রিট করেছি, মিক্সচার অফ অ্যাসিড ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে, আমার দুজনেই অ্যাসিড বেস রিয়াকশনে পারফর্ম করলো, ক্যালসিয়াম ফর্মেট পেলাম, অ্যাজ ওয়েল এজ আমি ক্যালসিয়াম অ্যাসিডেট পেলাম। বোঝা গেছে এতদিন? চল, বুঝতে পেরেছি। এইবারে আমি এটাকে আবার মিক্সচার যেটা পেয়েছি, মিক্সচার অফ সল্ট, এই মিক্সচার অফ সল্টকে আমি করবো হচ্ছে ড্রাই ডিস্টিলেশন বা হিট, ড্রাই ডিস্টিলেশন। এবার করছি কি, মিক্সচার অফ সল্টকে আমি করছি ড্রাই ডিস্টিলেশন বা হিট। প্রোডাক্ট আমার কী হবে, কী প্রোডাক্ট হবে এর মধ্যে? ফার্স্ট প্রোডাক্ট, তাহলে এই দুখানে আঁকা হয়েছে খাতার মধ্যে, মিক্সচার অফ ক্যালসিয়াম সল্ট আমি পেয়েছি, এটা আমি আঁকলাম খাতার মধ্যে। বোঝা গেছে? এবার আমি এটাকে করছি ড্রাই ডিস্টিলেশন, তাহলে আমি প্রোডাক্ট কী হবে? ক্যালসিয়াম ফর্মেট যেটা আমার ফর্ম হয়েছিল, ও ভাই নিজের মতন খেলা খেলবে, যেরকম খেলছিল, এ তো নিজের মতন খেলা খেলেছিল। কীরকম খেলা খেলেছিল? ক্যালসিয়াম কার্বনেট এখান থেকে বেরিয়ে যাবে, এই HCOর সাথে H লাগবে, তাহলে আমার প্রোডাক্ট হবে হচ্ছে HCHO। HCHO আমার প্রোডাক্ট হলো, বুঝতে পারলাম? যেটা কিনা আমার সেলফ প্রোডাক্ট ভাই, নিজের সাথেই খেলাটা হয়েছে, তাহলে এটাকে আমি সেলফ প্রোডাক্ট বলতে পারি। এটার সাথে এরই খেলা হয়েছে, নিজের সাথে নিজের, তাহলে এটা হচ্ছে সেলফ প্রোডাক্ট। সিমিলার হইতে এখান থেকেও CaCO3 বেরোবে, আর CH3COর সাথে লাগবে এই CH3টা, যেটা হচ্ছে আমার অ্যাসিটোন। এটাও আমি দেখেছিলাম, এতক্ষণ তো আমি এটা দেখেছিলাম, অ্যাসিটোন আমার ফর্ম হলো, এটাও হচ্ছে আমার সেলফ প্রোডাক্ট। প্লাস এইবারে আরও একটা পসিবিলিটি আছে। কী পসিবিলিটি? ক্রসের পসিবিলিটি। কী পসিবিলিটি? ক্রসের। কীরকম ক্রসের পসিবিলিটি? এই CH3COর সাথে লাগতে পারে ভাই এই হাইড্রোজেনটা, এই HCOর সাথে লাগতে পারে এই CH3টা, এই পসিবিলিটিটা আমার আছে। ক্রসের খেলাটা, এই CH3CO মানে এই কার্বনিলটার সাথে লাগতে পারে হচ্ছে ওই হাইড্রোজেনটা, বুঝতে পারছি? ওই ক্রসের খেলাটাও আমার আছে। অ্যাজ ওয়েল অ্যাজ এই HCOর সাথে মানে এই CH3টাও লাগতে পারে। বোঝা গেছে? তাহলে আরও একটা প্রোডাক্ট আমি এখানে কী পাবো? সেলফের গল্প তো এতক্ষণ ধরে করেইছিলাম, তাহলে বল আরেকটা প্রোডাক্ট কী পাবো বলে ফেল, বল কী হবে? বল প্রোডাক্টটা আরেকটা, CH3COর সাথে হাইড্রোজেন লাগবে, তাহলে বল প্রোডাক্টটা কী হবে? এই CH3COর সাথে হাইড্রোজেনটা লাগবে, তাহলে প্রোডাক্টটা কী হবে বল? অ্যাসিটালডিহাইড। তাহলে কী পাচ্ছি? আর একটা CH3CHO আর একটা প্রোডাক্ট পেলাম। CH3CHO কত মোল পাবো? অবভিয়াসলি এটার সাথে এটা খেলছে, অ্যাজ ওয়েল অ্যাজ ওটার সাথেও এটা খেলছে, এটার সাথে ওটা খেলছে, ওটার সাথেও এটা খেলছে, তাহলে এটা হচ্ছে আমার ক্রস প্রোডাক্ট। সেলফ আর ক্রস দুখানা টার্ম আমি শুনলাম, এবার সেলফ ক্রস আমার কাজে লাগবে এই চ্যাপ্টারে, ঠিক আছে? তাহলে আমি সেলফ বুঝে গেছিলাম, এটারও সেলফ বুঝে গেছিলাম, ক্রস আমি বুঝতে পারলাম, এটার সাথে ওটার খেলালাম, অ্যাজ ওয়েল অ্যাজ ওটার সাথে এটা খেলালাম, তাহলে আমি অ্যাসিটালডিহাইড কত ইকুইভ্যালেন্ট পাবো বলতো? 2 ইকুইভ্যালেন্ট। এটার সাথে এটা লাগছে, ওটার সাথে এটা লাগছে, তাহলে পেলাম হচ্ছে 2 ইকুইভ্যালেন্ট। যদি তোকে পরীক্ষাতে এখন অব্দি জিজ্ঞেস করেনি। বোঝা গেছে? ক্লিয়ার? ওকে, তাহলে একটা কোশ্চেন জাস্ট তোর জন্য হোমওয়ার্ক, লিখে রাখ, কোশ্চেনটা লেখ। A mixture of benzoic acid and acetic acid, a mixture of benzoic acid and acetic acid, a mixture of benzoic acid and acetic acid gives 3 ketone on reaction with calcium hydroxide, gives 3 ketone on reaction with calcium hydroxide followed by dry distillation, ঠিক আছে?
আইডেন্টিফাই দ্য কিটোনস, আইডেন্টিফাই দ্য কিটোনস, আইডেন্টিফাই দ্য কিটোনস। ওকে, তিনখানার ছবি পরে থেকে আনছি। আজকে অবধি দেখা হচ্ছে নেক্সট টিউসডে।